শাক শিখতে আসলাম, শালার মিংসে গেছে বিদেশ টুটাতে। এই শীতে আমার একা থাকতে হয়, আমি কি আরবো রে, কি আরবো, ভালো ঠেয় না আমার। বিদেশ মানুষ যায়, বিদেশ মানুষ যায় না, যাই থাকে না, মানুষ আসে 2 বছর পর পর বাড়ি, তার বউ থাকে। আর আমার মিংসে যায় উঠছে বিদেশ, তার 2 বছর বাড়াতেই হয়, বাড়াতেই হয়। খামা বিদেশি বাবু এম করে নাই, খামা নেই, তাহলে সে যাইব। তাহলে আমি তোর কি করবো তাই ক, আমি তো আমি আপনার এই শীতে থাকতে পারতেছি না। তাহলে কি আগের ডারে ফোনই কি দেবো, আমার আগে থেকে প্রেমিকার দেই, ফোন লাগাই। ফোন দিল কিটা আবার? হ্যালো, তুমি কেমন আছো? হ্যাঁ কে? আমি রুবিয়া, তুমি চিনতিছো না আমারে? তুমি আমার ভুলে গেছো? আরে না, তোমার কি ভোলা যায় নাকি? আমি তো তোমার সিগারেটের প্রতি টানে টানে দেখি, তোমার ছবি আমার সামনে শুধু ভেসিয়ে ওঠে। তোমাকে বাড়ির পাশে যে বড় মেলা হয়, ওই মাঠে আমি শাক ছিটতে, তুমি আসো, তোমার সাথে কথা আছে, তুমি একটু এসে দেখা করো আমার সাথে, আমার তো মনে কথা বলবো তোমাকে। তুমি কি আমাদের বাড়ির ওই পাশে যে মাঠে মেলা ওই জায়গায়? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি, থাকো, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা। এত সময় লাগে, ফোন দিলাম, কোহা নাকি তো দেখি না কোন, সে কি আসবেন না? আমার শাওরি আবার চিল্লেই নাকি, শাক তুলতে আসলাম আমি। রুবিয়া, হাই রুবিয়া। হাই, কেমন আছো? তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কতদিন পর দেখা, বসো বসো, মানুষজন দেখি কেলেঙ্কারি হয়ে যাবে, বসো। তুমি আমার এই সাইডে দেখো, কাছে কেমন আঁকে। তুমি খুব ভালো আছি, এখান থেকে চলো আমরা হাতালি যে বসি। কোন দিক যাবো? আমার শাড়ি বা ফোন দিবি রে। চলো, বেশি সময় লাগবে না। চলো। তোমার যে আমি স্কুল জীবনে কত ভালোবাসতাম তুমি জানো না। তোমার কি বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়েছে? না, বিয়ে হল বাচ্চা কাচ্চা, সে যাই রমিংসে চলে গেছে 4 বছর বিদেশ, বাচ্চা কাচ্চা আসবি কো আনতে? সমস্যা নাই, আমি চলে আসি না, এবার হয়ে যাবে না। এই জন্য তো তোমার ফোন দিছি আমি, আমার এই শীতে আর গরম কাটতেছে না, ঠান্ডাই ঠায়। আর কি এতদিন পর বিয়ে সাথে করছো নাকি তুমি? না, আমি ওই তোমার বলছিলাম না, তোমার ছাড়া আমি বিয়ে করবো না, এই জন্য আমি বিয়ে শাদী করিনি। মাথায়, তুমি আমার জন্য এখনো সিঙ্গেল? হ্যাঁ। তাহলে শোন, আজকে আমি উঠি, আমার আজকে শরীর হবে না, আমি শাক তুলতে চলে যাচ্ছি। না দেখো, অনেকদিন পর দেখা হইলো, আগের মতো একটু আসো। আজকের মতো হবে না, না। আগের মতো একটু। তুমি আমার কেউ দেখলো নাকি আবার? বাজছে ওই যে ওই ফাড়া গান বাজছে, চলো নাচ দে আজকে। চলো ভাই। এই বাজছে, এই ঘরের ভিতরে কোনো কি শব্দ হচ্ছে? তাও তো কি বাজছে, এই জায়গা তো বড় কে আসছে মনে হয়। চলো যাই সামনে দিয়ে এই ওই পাড়া সবজলির বউ এর ভিতর কি করে? আসো তো দেখে আসি, এক বিটা আসতে কি করছিস রে? দরজা তো আবার লাগানো। এই তো এই তো তাই কি খেয়ে গেলাম, বাইরে কারা আছে, তুই পলা, তুই খালি পলাও। কথা হয়েছে, আর থাকো বিকিটা। এই মিয়া, দরজা খুলো, কিটা ভিতর? কি রে? এই এই জায়গা কা ভিতর তো শব্দ তো আর বউ দে 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 ভিতর ধরে নি। এই বাইর করে নে, ভিতর বাইরে বাইর করে নে। বেরো। কি রে, তুই সবদুল্লির বসে তুই এর ভিতর কি করছিস? অবর বেলা, আশেপাশে কেউ নাই, তোরা দুজনের ঘরের ভিতর কি করতেছিস? কি করতে জানো না, পরকিয়া করতেছে। আসলে এই মনে হয় হইছে। এই রে, ধরাই খাইয়ে গেছি, দেখ ওনার কাছ থেকে কিরম বাসা যায় নাকি। ওই যে ওর কাছে শোনো, ওর কাছে শোনো, আমি কি ওই ওর। চাষি, এই ছেলে তোমার কি হয়?
ছেলে আমার খালাতো ভাই, ও আমার খালাতো ভাই। খালা তো ভাই, তো থাকবা তোমরা বাড়ি এই অবর বেলায় যে ফাঁকা মাঠে একটা ঘরের ভিতর তোমরা দুজন কি আসতিছো? ওই তো ঘুরতে এসেছি তাই। তা ঘরের ভিতর তো এই যে ফাঁকা আসতেছে কত রাই শস্য দেয় সেখানে বিচার ছবি মবি তুলবা ঘুরবা, তো এর ভিতর কি আসতেছো তোমরা? আরে পরকিয়া করতে আইছে। তালি মানে এই করতেছে আই মাতুব্বরের কাছে নিয়ে আয়, দেখি। এবার মুখে ছাড়িয়ে দাও ভাই। না আরে কোনো ওই ছাড় হবে না। কোনো কথা কাটানি না। আমি এসব পরকিয়া হয় মাতুবের কাছে নিয়ে চল, এর কঠিন একটা বিচার করতে হবে। কঠিন বিচার চাই। এর বিচারে একবার শুদ্ধভাবে হতে হবে, এগেরে দুবার বার দিতে হবে। চলো চালিয়ে আছে যাই হ্যাঁ, তোমার মাতুব্বরের কাছে নিয়ে যাই। মাতুব্বর তাহলে স্কুলে ভিতর বইছে, তাহলে এর নিয়ে চলো স্কুলে ভিতর যে একবার চালিয়ে বসাই। শামিম, তোরা যে ছেলে মেয়েরে ধরলি তারে কি তোরা আনছিস? মাতুব্বর সাহেব এই ছেলে মেয়ে দুইজনের ধরে নিয়ে আইছি। ছেলে মেয়ে দুইজনরে এই জায়গা নিয়ে আই, আনার পরে দেখা যাক কি কি হয়েছে নাই সুগার কাছে শুনে মিলে দেই, আর তোরাও কি দেখছিস ওটা জানিয়ে নই দেই। তোরা দুইজনে এমন এক জায়গায়, তোরা দুজনে দুই পাশে যে বয়, যা দুইজন দুই পাশে বয়, এই দুই পাশে বয়। হ্যাঁ ঠিক আছে। এই শামিম, এই গার কি দেখছিস না দেখছিস কোয়া দে, সামনে পর এসে কোয়া, এদিক আয়। মাতুব্বর সাহেব এই কিছু আমরা মাঠ দিয়ে এরকম আসতেছি, ওই সময় দেখলাম এই একটা ঘরের ভিতর এরা দুইজন কি দেখি করতেছে, তারপরে ধরেছি। আচ্ছা যা দে, আমি দেখতেছি যা। আচ্ছা ঠিক আছে। ওরা এখন ছেড়ে দেবো, আর যাবেন না? না যাবেন না, সারেক আমরা আসি না লোকজন। এমনই তোর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি ওই মধ্যপাড়া। মধ্যপাড়াটা তুই ওরার সাথে যায় কি আসছিলি? কিছু হরি নেই তো, আর আগে ধরে দিছে। কিছু ওরার আগে নাকি? তা কি করতে চাইছিলি? হ্যাঁ এই বিয়াদ্দ, কি করতে চাইছিলি? না মাতুব্বর সাহেব তেমন কিছু না, আমি বাড়ি ছিলাম, ফোন দিয়ে ডাক দিল সেই জন্য আইছিলাম। কিছু করতি না, এমনি একটু গল্প করতি। এই এই সামলাই, ওর স্বামী নাই বাড়ি, ওর স্বামী থাকে বিদেশ, তা তুই ওর সাথে গল্প করবি? তা ঘরের ভিতরে যে গল্প করা লাগেনি তোর? হ্যাঁ আমরা সব বুঝি না কিছু, এই আমরা সব বুঝি না। এমনই তাহলে তুগার যা তুই এত কিছু হয়ে গেছে, তাহলে ওর সাথে তোরে বিয়ে দিয়ে দে, তুই কি রাজি? বিয়ে নাকি? ওর একবার আছে, ওরা আমি নিতে যাবো কে? তা তোরা ঘরের ভিতরে যে ও সব করলি কে? একটু হলে কি বিয়ে করতে হবে? বিয়ে করতে হবে? এর আগেও তো কথা করেছি। কার সাথে? ওর সাথে। হ্যাঁ যাই ওটি সবই করে বলতেছে মামার সম্মান। এই মনি, তুগার যা অবাক তা তো হয়েছে, এখন তোর ওর সাথে বিয়ে দেবো, তুই কি ওর সাথে যাবি? আমার তো বসে আমার তো যা গেছে গেছে, যা মাসমান দিল আমি ওর সাথেই যাবো, আমি ওরে বিয়ে করবো। না মাতুব্বর সাহেব, আমিও মাইনে নেবো না। মালখান তো ভালোই আছে, ও তো নিতে চাইছে না, আমার সাথে লাইন করে দাও, ভালো হবে না, একের মাল। এই শীতে কি করবো? এই শীতে তো একা থাকা যায় না, যেটির সাথে দেয় সার সাথেই চলে যাবো, কথা থাকে না বর বাড়ি। আমি একটু প্রসাদ করে আসি। আচ্ছা তাড়াতাড়ি একশো বিচারটা করে দিয়ে চলে যাবো আমি। হ্যালো কাকা, এই যে আপনার ছেলে যে আমাদের গ্রামে এসে অকাম করে ধরা খাইছে, তা আমাদের মাতবর সাহেব এক জায়গায় বসাই, তাই যে আমরা সালিশের মধ্যে আছি, তা আপনি মাতবর সাহেবকে একটু ফোন দেন 1 মিনিট। বসে আপনার ফোন আইছে। ফোন হয়েছে তো, মাতব্বর সাহেব, আমার ছেলেটা তো যেভাবে হোক ধরা খাইছে। ও তোমার ছেলে? তা ওরে তো নাম কতি কয়, ও সে নামই কয় না। তো তুমি যেটা করলে ভালো হয় সেটা করে তোমার কায়দায় তুমি ব্যবস্থা করো। আচ্ছা যেটা করলি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এই সালিশের ভিতর তো এত কথা করা যায় না, আমার কাছে আমি সালিশ করে দিচ্ছি। আচ্ছা রাহো, তুমি রাহো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি কও? ও তো মনে করো মান সম্মান আল্লাহ লোকের ছেলে,
তাহলে ও যেহেতু নীতি চাইছে না, তাহলে ওরে আমরা বাঁচাই দেই। ওর বাপের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? ওর বাপ কিছু টাকা দিয়ে দিবে না, মেয়ের কোলা টাকা দিয়ে দিবে না, আর যাওয়াই আমরা সবাই একটু বাগযোগ করে নিলাম, সমস্যা নেই। তো মান সম্মানের লোক বা ছেলেটাও লেখাপড়া করতেছে, ওর জীবনটা তো আর নষ্ট করে দেওয়া যায় না। ঠিক ঠিক। ছেলেটা তো তোমার নীতি চাচ্ছে না, তোমার কিছু মাল পানি দিবানি, কিনে নিয়ে যে ঠাম্মির বাড়ি আসো, ওই জায়গায় ঘর সংসার করো। শালা বিয়ার যোগ্যের জ্বালায় গ্রাম গাড়ে থা হইল না, বদমাইশ কোথাকার লেখাপড়া করে, আবার আর এক জায়গায় যে উকি ঝুঁকি মারে। এই বিয়া তো ভাই ওঠে, ওঠ, তোর বাপের সাথে বলতে শালা বিয়া তো কিছু না আছে, শাস্তি হবে। আবার বাহ, তোর বাপের সাথে বলতে বাহ, রাখতে বিয়া দেবের কিছু না কয়ে আর কোনো লজ্জা শরম নাই। তোমার স্বামী থেকে বিদেশ, আর তুমি আর একজনের সাথে প্রক্রিয়া করতে চলে যাও। হ্যাঁ, বিয়া তো মহিলা কোথাকার মান সম্মান, তুমি আর ফেরস্তার মতো কথা করছো না? তুমি না ডাকলেও আইছে নাকি? হ্যাঁ, বিয়া তো মহিলা কোথাকার। যাও, তোমার বিচার হয়ে গেছে, যাও যাও। বিয়া তো কোথাকার। তাহলে দুই পক্ষেরই তো সালিশ নামাই দিছি। তাহলে ওই চেয়ারম্যান ফোন দিছিল, তাহলে ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে আমরা সবাই ভাগযোগ করে নিবানি। আর সামনে এই যে আমাদের বড়রিয়া মেলা আসতেছে 12ই জানুয়ারি 28 পৌষ, মেলাতে সবাই ভেঙে চুরে খাওয়া যাবে না তো। তা চলো আমরা যাই নিয়ে আসি নাকি? চলো মাত্র আমরা যাই। চলো চলো যাই নিয়ে আসি, চলো।